বাংলাদেশের মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কর্মীদের নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা করে বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জনগণের কিসে মঙ্গল তা নিয়েই বিএনপির রাজনীতি। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% কাজ আপনাদের দল করেছে, বাংলাদেশ জাতীয় দল। তিনি আরও বলেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, সংস্কৃতি, কৃষিখাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে বলেও জানান তারেক রহমান।